নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপিতে নিয়ে এসেছি জাপানি পুঁটি মাছের ঝোল বা সরপুঁটি মাছও কিন্তু বলা হয়। তো এই ঝোলটা কিন্তু ভীষণ সুস্বাদু এবং দুর্দান্ত স্বাদের হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক এই মাছের ঝোলটা কিভাবে রান্না করেছি। এখানে 4টে মাছ নেওয়া হয়েছে, তার মধ্যে 2টো আবার টুকরো করে নিয়েছি। তো এই মাছগুলো দিয়ে আজকে রান্নাটা হবে। মাছগুলোতে এখন আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। তো এদিকে কড়াই গরম হয়ে এলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে ভালো করে তেলটা যখন গরম হয়ে আসবে, এর মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব। এদিকে মাছ ভাজা হতে থাক, ওদিকে অন্যদিকে মশলাগুলো তৈরি করে নেব। তো মশলার মধ্যে আমি আজকে দেখো পোস্ত, মগজ আর কয়েকটা কাজু নিয়ে নিয়েছি। এটা পেস্ট করে নেব। এছাড়া আমি 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, একটু আদা বেটে নিয়েছি আর একটু জিরে। তো এটাই বাটা মশলা। তো এখানে মাছগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি তুলে নেব। তো এখন মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আরও ভালোভাবে গরম হয়ে এলে ফোড়নের জন্য ব্যবহার করছি গোটা জিরে। এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তো সমস্ত মশলা দিয়ে আমি কিছুক্ষণ একটু তেলের উপর ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। তো এইভাবে মশলাটা একটুখানি ভেজে নেব। 2 মিনিট মতো মশলাটা কিন্তু ভেজে নিয়েছি। এর মধ্যে এখন ওই মশলার ধোয়া জলটাই আমি দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব। তো এরপরে দেখো বেটে রাখা পোস্ত, মগজ ওগুলোর বাটাটা দিয়ে দিচ্ছি। যে কোনো মাছের ঝোলে কিন্তু পোস্ত ব্যবহার করলে তার স্বাদটা কিন্তু অনেক সুন্দর হয়। এছাড়া মগজ এবং কাজুও দিয়েছি আজকে, তাহলে তো বুঝতেই পারছো টেস্টটা একটু অন্যরকম হতে চলেছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো টুকরো করে রাখা আলুগুলো। তো এখানে আমি আজকে আলুই ব্যবহার করছি, অন্য কোনো সবজি আমি কিন্তু ব্যবহার করছি না। তো আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ এই মশলার সঙ্গে আলুগুলোকে কষিয়ে নেব। আলুগুলো চাইলে আগে থেকে ভেজেও নেওয়া যেতে পারে, তাহলে কিন্তু আলুগুলোর স্বাদ আরও সুন্দর হতো। এবার আলুগুলোর মধ্যে একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলাটাকে। মশলাটা কিন্তু আজকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মশলাটা কষা হয়ে গেলে ওর মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন আমি জোরে জাল করে কিছুক্ষণ ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নেব। তো দেখো ঝোলটা কিন্তু ভালো সুন্দর করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে খুব সুন্দর করে কিছুক্ষণের জন্য মাছ সমেত ঝোলটা আবারও ফুটিয়ে নেব। যেহেতু এই মাছটা কিন্তু একটু নরম হয়, তার জন্য কিন্তু খুব বেশি জাল করার প্রয়োজন নেই। যতটা জাল করার প্রয়োজন আমি করে নিয়েছি। আর মাছটা কিন্তু একদম রেডি রান্না। তো এখন আমি মাছটাকে দেখো নামিয়ে নিয়েছি। তো আমার এই মাছের ঝোলটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে, আর খেতে তো তার থেকে আরও বেশি দুর্দান্ত হয়েছে। তোমরা কিন্তু গরম ভাতের সঙ্গে সার্ভ করে এটা খাবে, তাহলে দেখবে একদম তৃপ্তি পেয়ে যাবে। তো এই হচ্ছে আজকের সিম্পল সাধারণ রেসিপি, যেটা কিনা খেতে অতুলনীয় সুস্বাদু হয়েছে। তো তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। আর এখানে আমি একটুখানি বলে সার্ভ করে নিচ্ছি। তো আজকে এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে। আর তোমরা কী কী রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।